আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের গ্রামের পার দিয়ে যে নদী চলে গেছে, এই নদীর নাম কি? কপোতাক্ষ নদী। এই নদীতে এক সময় জাহাজ আসতো, বড় বড় নৌকা আসতো, এবং সে নৌকাগুলো অনেক সময় সাইডে ভিড়ে থাকতো। বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের এলাকায় আসতো। বিশেষ করে বড় বড় নৌকাগুলো যারা গরু বোঝাই দিয়ে নিয়ে যেত, সেই বড় বড় নৌকাগুলো নদীর মাঝখানে নগর ফেলে তারপরে সেখানে তার অবস্থান করত। যখন এই নৌকাগুলো ছেড়ে দেওয়ার প্রয়োজন হতো, নহর তুলে তারপরে মাটির টান যখন হতো, তখন নৌকাগুলো ছেড়ে চলে যেত। আমি আপনাদের কাছে জানতে চাই, নৌকায় যদি নহর না তুলে ওই নৌকা যদি সারা রাত ওই মাটির টানে নৌকা বাইতে থাকা হয়, তাহলে ওই নৌকা সারা রাত শেষে কত দূর যাবে? এক হাত কি 10 হাত দূরেও যাবে না। আমরা একটি মাস রোজা রেখেছি, একবার নয়, জীবনে অনেকবার রোজা রেখেছি। রোজার শেষে আমাদের জীবনের যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে বড় নৌকাগুলোর নহর না তুলে সারা রাত বাইলে যেমন নৌকা মোটেও আগায় না, আমাদের জীবনের নহর না তুলে, অর্থাৎ আমরা ভালোর দিকে, কল্যাণের দিকে আগাবো, এই সিদ্ধান্ত নিয়ে যদি আমরা রোজা রেখে জীবনের পরিবর্তন না আনে, আল্লাহ ভীতি অর্জন করে দিনের পথে চলবো, জান্নাতি মুখে হব, এই নিয়ত না করে যদি আমরা সাধারণভাবে লোক দেখানো রোজা রাখি, তাহলে কোনো পরিবর্তন আসবে না। সেই রোজা আমাদের রাখতে হবে, যে রোজার মাধ্যমে আমাদের পরিবর্তন আসবে। কি পরিবর্তন? চারিত্রিক পরিবর্তন, সমাজের পরিবর্তন, আমাদের আখলাক চরিত্রের পরিবর্তন হবে। আমরা দিন ইসলামের বিভিন্ন রীতিনীতি পালন করে আমাদের জীবনকে আখিরাতমুখী করতে পারবো, এই চেষ্টাই ছিল, এই কারণে ছিল ক্ষুধাভীতি অর্জন এবং জীবনের পরিবর্তন। আসুন আমরা মায়ের রমজান থেকে শুধু একটি মাস উপবাস করে নয়, একটি মাস প্রশিক্ষণের মাধ্যমে আমরা জীবনের পরিবর্তন এনে ব্যক্তি, পরিবার, সমাজকে একটি কল্যাণমুখী সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং পরকাল জীবনে আমরা অনন্তকাল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।